لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا أليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মুসলিম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মৌলুদবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিনদরদী মুসলমান ভাইয়েরা, মাগরিবের পরে আপনারা মুফতি সাহেব হুজুরের বয়ান শুনেছেন, এখন বড় মেসারের বয়ান শুনছেন। এরপরে আসলে বয়ান শোনার প্রয়োজনীয়তা নাই, যেহেতু মাহফিলের ইন্তজাম, এজন্য আমি আপনাদের সামনে সময় শেষ করার জন্য যে চেষ্টা কথা বলবো। মওদুদিবাদ এই অঞ্চল, বিশেষ করে কানাইঘাট অঞ্চলের মুসলমান যারা আছেন তাদের কাছে মওদুদিবাদ কোনো অপরিচিত কোনো বিষয় নয়। বিভিন্ন অঞ্চল আছে বললে চিনে না, কিন্তু এই অঞ্চলের মানুষ সবাই আশা করি জানা আছে মওদুদিবাদ। আর কিছু জানুক বা না জানুক, এতটুকু কমপক্ষে জানা আছে মওদুদিবাদ একটা গুমরাহ মতবাদ, ঠিক না? কারণ মওদুদিবাদের একেবারে শুরু থেকেই রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন তখন থেকেই কানাইঘাটের উলামায়ে কেরাম এই মওদুদি ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করে আসছেন। যদিও মওদুদিবাদী যারা আছে বা মওদুদিবাদীদের কিছু দালাল আছে, এরা অপপ্রচার করে যে মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন করলে নাকি মওদুদিদের ফায়দা হয়। আমরা বলি মওদুদিদের যদি স্বরূপ উদ্ঘাটন করলে তাদের ফায়দা হয়, তাহলে তো তারা খুশি হওয়ার কথা। মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন করলে তারা সাহিত্য সহযোগিতা করার, এর দ্বারা তাদের ফায়দা হচ্ছে। বা মসজিদের দালাল যারা আছে, যারা তাদের সাথে, তারাও খুশি হওয়ার কথা। এই আজকের এই মাহফিলে
ব্যাপারে আমি নেটে পোস্টার দিয়েছিলাম, দেখলাম এই কওমি মাদ্রাসারই এক ছাত্র সে কমেন্ট করেছে যে কানাইঘাটের তো মৌলবাদের উদ্ঘাটন অনেক আগে থেকে কিন্তু দেখা যায় কানাইঘাটে সবচেয়ে বেশি মৌলবি। তখন নারায়ের উত্তর কি দেওয়া যায়? আমরা মৌলবাদের স্বরূপ উদ্ঘাটন কিনে করবো, আমরা আল্লাহর কাছে জবাব দিতে বা চালিয়ে আমাদের এই মৌলবাদের স্বরূপ উদ্ঘাটন করলে কেউ ফিরে আসবে কি না আসবে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের আসল কাজ হল দায়িত্ব আদায় করা। অনেক নবী কিয়ামতের মাঠে উঠবেন যাদের একজন উম্মত থাকবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর নবুয়তের দাওয়াত দিতেন, কয়জন উম্মত? 40 জন বা 80 জন। দাওয়াত দ্বারা দিনের দায়ীদের কাজ কাউকে হেদায়েত করা নয়, হেদায়েতের দাওয়াত পৌঁছে দেওয়া। আর সেটা বললো যে এখানে হয় তাহলে বেশি কেন? আমরা বলবো লিকুল্লি ফেরাউন মূসা, যেখানে মূসা আছেন সেখানেই ফেরাউন। যেখানে হকের দাওয়াত নাই সেখানে বাতিল আছে কিনা সেটা বুঝবেন কেমন? সর্বযুগে এই অঞ্চলের হক্কানি ওলামায়ে কেরাম ছিলেন, হকের দাওয়াত ছিল, এই জন্য এখানে ফেরাউন আছে। হক যেখানে আছে সেখানেই বাতিল, যেখানে সবাই বাতিল, হকের দাওয়াত নাই, এখানে বেশি আর কম বুঝবেন কেমন? তাকে আমি আর একটা পাল্টা প্রশ্ন করি, তাদের ভাষায় মৌলুদিবাদের স্বরূপ উদ্ঘাটন যারা করে বা মৌলুদিবাদের বিরুদ্ধে যারা কথা বলে এরা সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংজ্ঞা হইল কি? যাদের বিরুদ্ধে বলে। এই দেশে আওয়ামী লীগের ডাইরেক্ট দালালি যারা করে, নৌকা নিয়ে নির্বাচন করছে, এদেরকেও আওয়ামী লীগ বলে না। আমাদের সিলেটের এক প্রসিদ্ধ হুজুর ছিলেন না, যিনি নৌকা নিয়ে নির্বাচন করছিলেন 2006-এ, তাকেও আওয়ামী লীগ বলে না। কিন্তু বলবে কি দুর্লভপুরি সাহেব আওয়ামী লীগ, মুফতি সাহেব আওয়ামী লীগ। কি জন্য? দলিল হইল এরা মওদুদির বিরুদ্ধে বলে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মওদুদিদের বিরুদ্ধে বলতেন, এজন্য ওনাকেও শেষ জমানায় কি বলতো? আওয়ামী লীগ। আর উনি মারা যাওয়ার পরেই যারা ওনাকে সরকারের দালাল বলতো, এরাই দেখেন আড়াবাড়ি মাদ্রাসায় পর্যন্ত সরকার দলীয় এমপি মাইক ভান্ডারীকে দিচ্ছে, তাদেরকে কেউ দালাল বলে না, কারণ তারা মওদুদিদের ব্যাপারে শক্ত না। মওদুদিদের ব্যাপারে যদি আসমান থেকে জিবরাইল নামিয়া বলেন, তাকেই আওয়ামী লীগ বানাই দেবে। তো তারা বলে হিসাবে বলতেছি। আর নতুবা আমরা আওয়ামী লীগ বিএনপি দুই দলই আমাদের জন্য সমান। তাদের মধ্যে যেগুলো ইসলাম বিরোধী আছে এগুলোর প্রতিবাদ আমরা করি, কিন্তু আওয়ামী লীগ হইলেই নাস্তিক এই ধরনের রাজনৈতিক ফতোয়া আমরা দিই না। আওয়ামী লীগের মধ্যে নামাজি লোক আছে, দিনদার লোক আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাস্তিকও থাকতে পারে, বিয়েও আছে। যারা ভালো লোক আছে তারা ভালো, যে খারাপ আছে সে খারাপ। যারা দেখবেন ফতোয়া দিবে আওয়ামী লীগ নাস্তিক, আবার আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা নেই, আওয়ামী লীগের বাড়িতে দাওয়াত খায়, চাঁদার জন্য এদের জুতা সিধা সোজা করে দিতে ওই ভাই রাজনৈতিক ফতোয়া দেয়, কথা অন্যদিকে চলে যায়। আমি তাকে জবাবে এই কথা বলতে চাইছিলাম যে তোমাদের ভাষায় তোমরা তো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই ফতোয়া দেও, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করো, তাহলে কি আওয়ামী লীগ এই দেশ থেকে শেষ হয়ে গেছে নাকি? আওয়ামী লীগ তো আরো দিন দিন ভোট বেশি হইতেছে, আজকে 3 নম্বর টার্ম চলতেছে এই দেশে তাদের, ঠিক কি ঠিক না? তাহলে বলতে হবে যে তোমাদের এই আন্দোলনের কারণে, ফতোয়ার কারণে আওয়ামী লীগ আরো বাড়ছে, ঠিক কি ঠিক না? তাহলে যুক্তি অনুযায়ী। কিন্তু তারা আর কোন বাতিলের ব্যাপারে এই কথা বলে না। বেদাতীদের বিরুদ্ধে বয়ান হয়, লামজবিদের বিরুদ্ধে বয়ান হয়, এই শিরোনামেই হয়। লামজবিদের মুখোশ উন্মোচন এই বছরই অনেক প্রোগ্রাম হচ্ছে, দেখাইতে পারো আপনাদের। তখন লামজবি বাড়ে না, বেদাতীদের বিরুদ্ধে বাড়ে না, কাদিয়ানীদের বিরুদ্ধে খতম সম্মেলন জায়গায় জায়গায় হয়েছে, কাদিয়ানী বাড়তেছে না। শুধু মওদুদিদের ব্যাপারে বললে মওদুদিদের লাভ হয়, তারা বেড়ে যায়। এর কারণটা কি? এরপরে কি বোঝা যায় না কারা এরা? দালাল কি দালাল না? আল্লাহ কোরআনে বলছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল।
হক আসলে বাতিল পালায় হতো, বাতিল ধ্বংস হয়। আর তারা বলে কি বাতিলের বিরুদ্ধে বললে নাকি বাতিলের লাভ হয়ে যায়। এই স্লোগান, এই ফতোয়া তারা কখন থেকে শুরু করছে? যখন থেকে এদের সাথে মিলতে গিয়া। অথবা এই ফতোয়া তো তাদেরও ছিল। এই যে হুজুর আগে এই বই ফতোয়ার বই পড়ে গেছেন, এই সিলেট বাংলাদেশের সকল উলামায়ে কেরামের দস্তখত আছে এই ফতোয়ার কিতাবে। আপনাদের কানাইঘাট অঞ্চলেরও হযরত শেখ আকুলি রহমতুল্লাহ দস্তখত আছে। ওনার ছেলে মৌলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহু ওনারও দস্তখত আছে। সুরৈঘাটের মুহাদ্দিস সাহেব হযরত মৌলানা শফিকুল হক সাহেব দামাত বারাকাতুহু ওনারও দস্তখত আছে। আমাদের বড় সাহেবেরও দস্তখত আছে, হযরত মহিষপুরি রহমতুল্লাহ আলাইহির দস্তখত আছে, হরিপুরি রহমতুল্লাহ আলাইহির দস্তখত আছে, সবার দস্তখত আছে। এই কিতাবে কি লেখা, ফতোয়া কি দিচ্ছেন? এরা কোনো সম্পর্ক নাই, কোন সম্পর্ক নাই, এদের সাথে আত্মীয়তা যাইজ না, এদের পিছনে ভোটের জন্য সমর্থন করাও যাইজ না, ভোটের পক্ষে এদেরকে ভোট দেওয়ার জন্য পক্ষে কথা বলাও যাইজ না। কিন্তু গত ভোটে আমরা কি দিচ্ছি, কি দেখছি? মাফ চাওয়া হয়েছে তাদের কাছে, ভিডিওর রেকর্ড এখনো আছে আমাদের কাছে। আগে যে বইগুলা উনি ওদের ব্যাপারে লেখছেন, এই জন্য তারা যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকে, এই কষ্টের জন্য তাদের কাছে মাফ চাওয়া হয়েছে। এই ফতোয়াটা কখন থেকে আসছে? এই বুট থেকে, বুট, তাদের বুট পাওয়ার জন্য। কথা তো অনেক দূরে চলে যাবে। আমরা আন্দোলন কি নিয়ে করি, কে আন্দোলনের ডাক দিচ্ছে আর কার পিছনে দৌড়াইতেছে আমরা চিন্তাও করি। মনে করেন এই কয়েকদিন আগে নেটে একটা বিষয় নিয়ে খুব লেখালেখি হয়েছে। ভারতের একটা আদালতে কোরআন শরীফের 26টি আয়াত কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার জন্য একটা রিট হয়েছে। বিষয়টা নিয়ে দেখলাম নেটে শুধু ভারতের বিরুদ্ধেই লেখা হয়েছে, কিন্তু ভারতে এই বিষয়টা করছে কে? হিন্দুরা করছে, শিয়ারা, যারা মুসলমান দাবি করে। শিয়াদের একজন নেতা ওয়াসিম রিজভী, সে কোরআনে কারীমের 26টা আয়াত কোরআন থেকে বাদ দেওয়ার জন্য আদালতে রিট করছে, কিন্তু আন্দোলনটা হইতেছে ভারতের বিরুদ্ধে। এই রিটটা কে করছে? ভারত করছে না? যাদেরকে আমাদের দেশের তথাকথিত ইসলামী বিপ্লবের যারা স্বপ্ন দেখে, যারা ইরানি স্টাইলে এদেশে ইসলামী বিপ্লব করতে চায়, তাদের গুরু এই ব্যাপারে আদালতে রিট করছে। এই ইতিহাস বর্তমান প্রজন্মের আমাদের অনেক ছাত্ররাই জানে না। এই বাংলার বাঘদের পিছনে যারা দৌড়াদৌড়ি করে, এই দেশে শিয়া মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা এক যুগে এক সময় এই দেশে বিপ্লব ঘটাইতে চাইছে, বাংলার উনার বাবাকে প্রশ্ন করছিল সাংবাদিক ইরান থেকে আসার পথে, যে আপনি ইরান থেকে আসছেন সফর করে, কি নিয়ে আসছেন আর ইরানিদেরকে কিসের সুসংবাদ দিয়ে চাইতেছেন? মধ্যপ্রাচ্যে আবিদ হুজুর বইয়ে এই ঘটনা আছে। উনি সাংবাদিকদের বলছেন, ইরানের শিয়া যারা 12 ইমামে বিশ্বাসী, যাদের বিশ্বাস তাদের ইমাম, ইরানের শিয়া বিপ্লবের নেতা খুমেনি তার আল হুকুমতুল ইসলামিয়ার মধ্যে লিখতেন যে তাদের 12 জন ইমামের মর্যাদা হইল নবীদের চাইতেও বাড়িয়া। আমিন জরুরিয়াতে মাযহাবিনা আন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল। উনি বলতেছেন আমাদের ঈমান হইল, আমাদের 12 জন ইমামের মর্যাদা এক স্তর এত উপরে, যে স্তরে কোন নবী কোন ফেরেশতাও পৌঁছতে পারেন না। ওই খুমেনির দাওয়াতে ইরান সফরে গেছিলেন। ইরান থেকে আসার পরে বাংলাদেশের এয়ারপোর্টে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ইরানিদেরকে কিসের সুসংবাদ দিয়ে যাচ্ছেন? উনি বলছেন তাদেরকে ইমাম মাহদির প্রথম কাতারের সৈনিক হওয়ার সুসংবাদ দিয়ে যাচ্ছে। আর তাদের ইরান থেকে কি নিয়ে আসছেন? বলছেন ইসলামী আন্দোলনের সওগাত নিয়ে আসছেন ইরান থেকে। সওগাত আন্দোলনের উপহার কোথা থেকে নিয়ে আসছেন? ইরান থেকে। ওই খুমেনি তার কিতাবে লিখতে যে আল্লাহর রাসূল ইন্তেকালের পরে 4-5 জন সাহাবা বাদে সবাই কাফের মুরতাদ হয়ে গেছিলেন। কি বইয়ে পরিষ্কার
লেখা আছে শয়তানের চাইতেও নাউযুবিল্লাহ বড় কাফির হইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর। এদের ইসলামী আন্দোলনের সহগাত ইরান থেকে নিয়ে আইছেন, আর তাদেরকে মাহদির খলিফা মাহদির প্রথম কাতারের সৈনিক হওয়ার সুসংবাদ দিতেছে। উনাকে একজন আলেম প্রশ্ন করছিলেন, হুজুর খুমেনিকে কেমন দেখলেন? উনি বলছেন, তুমি কি শামাইলে তিরমিজি পড়ো নাই? শামাইলে তিরমিজিতে আল্লাহ রাসূলের যে হুলিয়া বয়ান করা হয়েছে হুবহু খুমেনি। যে খুমেনি বলে তাদের 12 নম্বর ইমাম যখন দুনিয়াতে আসবেন তখন দুনিয়ার সমস্ত মানুষ তাদের 12তম ইমামের হাতে বায়াত করবেন, মুরিদ হবেন। সর্বপ্রথম যিনি তাদের ইমামের হাতে মুরিদ হবেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত উলামায়ে কেরাম একমত যে শিয়ারা কাফের। শুধু কাফের না, পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের হইল শিয়ারা। দুনিয়ার আর কোন ধর্ম নাই যে ধর্মে তাদের নবীদের সাহাবীদের গালি দেওয়া ইবাদত। শিয়াদের ধর্মে আল্লাহ রাসূলের সাহাবী যারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা এদের গালি দেওয়া হইল সওয়াবের কাজ, ইবাদত। তারা নামাজে 3 বার আল্লাহু আকবার বলে, আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াই না, তারা একবার হাত তুলে আবার হাত তুলে। আমরা একবার তাদের মিছিল, তাজিয়া মিছিল দেখার জন্য গেছিলাম, ওই কুলাউড়াতে আছে নবাব বাড়ি, এটা হলো শিয়া 12 ইমামে বিশ্বাসী। ওই মুহররমের 10 তারিখ তারা তাজিয়া মিছিল করে, এটা দেখতে গেছিলাম। আমার হুজুর আছেন, হুজুরের সাথেই গেছিলাম আমরা। ওখানে আমরা দেখলাম তারা নামাজের সময় এরকম 3 বার হাত উঠায়। আসার পরে আমরা মুফতি সাহেব হুজুরকে বললাম, হুজুর এরকম দেখছি। হুজুর বললেন এটা বুঝো নাই। প্রথমবার তারা বলে আবু বকর কাফের, দ্বিতীয়বার বলে ওমর কাফের, তৃতীয়বার বলে ওসমান কাফের। তাদের কিতাবে পরিষ্কার লেখা আছে। এরা হলো শিয়া। এদেরকে মাহদির খলিফা মাহদির প্রথম কাতারের সৈনিক সুসংবাদ দিয়ে দেয়। আর এদের থেকে ইসলামী আন্দোলনের সহগাত নিয়ে আসে। এরাই আবার ওই যে শিয়া 26টা আয়াত কোরআন থেকে বাদ দেওয়ার জন্য রিট করছে আদালতে, এই আন্দোলন এরাই করতেছে। এটা এনডিআর বিরুদ্ধে। আমরা হলো তাল দিতেছি, ছাত্ররা বুঝে না কার পিছনে দৌড়াইতেছে, কে বাঘ আর কে ছাগল বুঝেই না। এরা মনে করে ইউটিউব আর বাইতুল মুকাররমের গেইটে যে বড় করে কি দিতে পারে, সাউন্ড দিতে পারে, সেই বাঘ। আর বাঘদের অবস্থা কয়দিন থেকে দেখতেছেন না? কালকে এক বক্তব্য দিয়ে, আজকে আরেকটা, পরশু আরেকটা। মোদি আসলে প্রথমে বললো মিনি কিয়ামত হবে, এর বাদে বললো কিয়ামত হবে, বড় কিয়ামত, এর বাদে হবে শান্তিপূর্ণ কিয়ামত। শোনেন নাই বক্তব্য? তো আমি যে কথা বলছিলাম যে মওদুদিবাদ গুমরাহ, ভারতীয় উপমহাদেশের সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া আছে এই কিতাবে। 617 জন আলেমের ফতোয়া আছে। এরা কারা? শেখে গৌড়িয়া, শেখে গাজীনগরী, শেখে কাদিয়া, শেখে হরিপুরি, শেখে এই গহরপুরি রহমতুল্লাহ আলাইহিম, এরপরে এই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আহমদুল হক রহমতুল্লাহ আলাইহি, এরপরে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, এরকম বড় বড় 617 জন আলেমের ফতোয়া। এর আগে মদনী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে। মদনী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? যে জামাতে ইসলামের প্রচেষ্টা মদিনার প্রকৃত ইসলামের জন্য না, বরং মওদুদির বানানো প্রবর্তিত একটা নতুন ইসলামের জন্য। তাইলে এই মওদুদিবাদকে মদনী রহমতুল্লাহ আলাইহি কি বলে গেছেন? নতুন ইসলাম। ঠিক কি ঠিক না? এই কিতাবেও উলামায়ে কেরাম বলছেন জামাতে এবং শিবিরের মদিনার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আদৌ কোনো সম্পর্ক নাই। হযরত ইউসুফ বিন নাউরি রহমতুল্লাহ আলাইহি, উনি কত বড় আলেম ছিলেন উলামায়ে কেরাম জানেন। যারা ওনার কিতাব দেখছেন, তিরমিজি শরীফের শরহ, বিশেষ করে মারিফুস সুনান, এরা আন্দাজ করতে পারবেন কত বড় যে আলেম। এক একটা মাসআলায় যখন কিতাবের হাওলা শুরু করেন, পৃষ্ঠাকে পৃষ্ঠা শুধু কিতাবের হাওলা দিন। উনি বলছেন মওদুদির বই যদি
ইলমে দ্বীনের ব্যাপারে অপরিপক্ক, যারা ইলমে দ্বীনের ব্যাপারে পরিপক্ক না, বিজ্ঞ আলেম না, এরা যদি মওদুদীর বই পড়ে তাহলে পরিষ্কার কুফরের মধ্যে পতিত হবে, কাফের হয়ে যাবে বলছে। বর্তমানে এই স্লোগান শুরু হয়েছে, কাফের না, কাফের আমাদের উলামায়ে কেরাম যদিও আমভাবে এদেরকে বলেন নাই, কিন্তু কাফের থেকে আরো মারাত্মক ক্ষতি এদের বলছেন, এদের দ্বারা ক্ষতি হইতেছে কাফের চাইতেও বেশি। হযরত শেখুল আদব এরদাদ আলী রহমতুল্লাহ আলাইহি উনি কি বলছেন? উনি বলছেন মওদুদী জামাত কাদিয়ানী জামাতের চাইতেও খতরনাক, ভয়ঙ্কর, মারাত্মক ইসলামের জন্য। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, আনোয়ার শাহ কাসেম রহমতুল্লাহ আলাইহি চাকরি বাংলাদেশের মধ্যে হযরত শেখুল ইসলাম বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির সমকক্ষ যদি কাউকে মনে করা হয়, ওনাকে মনে করা হয়। ওনার টক্করের আলেম ছিলেন, এই মাপের আলেম, ওনাদের মতো আর কাউকে মনে করা হয় না এই দুইজনের মধ্যে। উনি বলছেন মওদুদী ফিতনা কাদিয়ানী ফিতনার চাইতে কম নয়। আর আমার বলে কদিন আগে একটা অডিও শুনলাম, এই কানাইঘাট থেকে একজন ওনারে ফোন দিচ্ছে, মওদুদীর ব্যাপারে প্রশ্ন করছে। উনি বলছে কি, প্রশ্ন যে করছে সে বলতেছে এরা তো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। উনি বলছে না, তারা এগুলো এখন সংশোধন করে ফেলছে। দালালির অবস্থাটা দেখেন, তাদের সংবিধান এখনো আছে, আমি পড়ে শোনাই আপনাদেরকে, তারা সত্যের মাপকাঠি মানে কি মানে না। আমার মোবাইলে তাদের ইয়ে আছে, গঠনতন্ত্র আছে, পরিষ্কার লেখা একমাত্র আল্লাহ রসুল সত্যের মাপকাঠি, একমাত্র আল্লাহ রসুল সত্যের মাপকাঠি। আল্লাহ রসুল ছাড়া কেউ সমালোচনার ঊর্ধ্বে না, সবাই সমালোচনা করা যাবে, সাহাবায়ে কেরাম করতে হবে, যদিও আল্লাহ রসুলেরও সমালোচনা তারা করে, কিন্তু প্রথমে বলতে কি একমাত্র আল্লাহ রসুল সত্যের মাপকাঠি। এরপরে তারা বই লেখছে, অসংখ্য বই আছে যেগুলা তারা পরিষ্কার এখন লেখে, আগে এগুলা কিছু দামা চাপা দিত, এখন তারা পরিষ্কার লেখে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আমাদের বিয়ানীবাজার এক মৌলানা আছে, কৌরুমাদ সাহেব পড়ছে আন্দুরা মোহাম্মদপুরে, এখন মওদুদী হয়েছে, তার নাম হলো নজরুল ইসলাম। এ বই লেখছে সত্যের মাপকাঠি, ওই বই পুরা বই সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি না এটা প্রমাণ করছে। তারা বই লিখতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদের সংবিধানে এখনো লেখা আছে। আর বাঘ বলে কি তাদের দালালি করতে গিয়ে বলে না, তারা অনেকগুলো সংশোধন করে ফেলছে। এরা কারা? ওই ইরান থেকে যারা ইসলামী সওগাত নিয়ে আইছিল এরা। আমি ফতোয়াগুলো শোনানোর জন্য আমি আলোচনা করতেছি না, আমি শুধু আপনাদেরকে, ফতোয়া তো উলামায়ে কেরামের স্থানে আছে, আমি বলবো আপনাদেরকে ফতোয়া বাদ দেন, উলামায়ে কেরামের ফতোয়ার প্রয়োজন নাই। মওদুদী সাহেব যারা, মওদুদীবাদী যারা আছেন জামাত শিবির, তাদের দাবি হইল আমরা ব্যক্তি পূজা করি, আমরা মওদুদী রহমতুল্লাহ অনুসরণ করি, তানভীর রহমতুল্লাহ অমুকের তমুকের, তারা শুধু কুরআন আর হাদিস মানে। একথা বলে কি বলে না তারা? আপনারা এই দুর্লভপুরী সাহেবকে মানেন, আপনারা মহেশপুরী সাহেবকে মানেন, আপনারা সটির সাহেব মানেন, আমরা এইসব কিচ্ছু মানি না, আমরা কুরআন আর হাদিস। তাদের সামনে আমি কুরআন এবং হাদিস রাখি আর মওদুদীর বক্তব্য রাখি, দেখা যাক যে তারা কুরআন এবং হাদিস মানে কিনা। কোনো আলেমের ফতোয়ার দরকার নেই। আমার কথা কি বোঝা যাইতেছে? তাদের দাবি অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমি কোরআন এবং হাদিস আপনাদেরকে পড়ে শোনাই আর মওদুদীর বক্তব্য পড়ে শোনাই, এবং আপনারাও শুনবেন। আর যারা এই অঞ্চলে মওদুদীবাদী আসে তাদেরকেও চ্যালেঞ্জ করতেছি, তারাও আসুক, দেখুক তারা তাদের মওদুদীর বক্তব্য কি আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বক্তব্য কি। যদি তারা মানার এবং বুঝার মন মানসিকতা থাকে তাহলে তারা আসুক। আমাদের এই মাহফিল তাদের সাথে শত্রুতার জন্য না, আমাদের এই মাহফিল তাদের মঙ্গলার্থে, তাদের পাওয়ার জন্য, তাদের ঈমান আখিরাত যাতে নষ্ট না হয় এজন্য এই মাহফিলের আয়োজন করছি আমরা। মওদুদীকে বাদ দাও, মওদুদী কোনো নবীও না, সাহাবীও না, মাযহাবের ইমামও না। মওদুদী নবীকে গালি দিয়েছেন, সাহাবায়ে কেরামকে গালি দিয়েছেন। আপনাদের দাবি তো আপনারাও নবীকে মানেন, সাহাবায়ে কেরামকে মানেন। যদি সত্যিকার দাবি হয়ে থাকে, আপনারা যদি আপনাদের দাবির ব্যাপারে সত্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইমানদারের কাজ হবে নবীর ব্যাপারে যেই বলবে, বাবাও বললে বাবাকেও মানা যাবে না। এখন আমি আপনাদেরকে দেখাই কুরআন এবং হাদিসে আল্লাহ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলছেন কিনা, আর মওদুদী সাহেব কি বলছেন। কুরআনে কারীমে আল্লাহ কি বলছেন? একেবারে সূরা বাকারার শুরুতেই আল্লাহ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলছেন, ঈমানের মাপকাঠি।
ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ কি বলছেন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, যেভাবে ওই মানুষ সকল ঈমান আনছেন। আল্লাহ রাসূলের জমানায় মানুষ কারা ছিলেন? ঈমানদার, সাহাবায়ে কেরাম না? আল্লাহ কোরআনে বলছেন তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলি মা ফাকাদ ইহতাদাও, সমস্ত সকল মানুষেরা যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ ঈমানের মাপকাঠি কাদেরকে বানাইলেন? কাদেরকে বানাইছেন? ওই যুগে ওই মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বেওকুফ বলছিল, আনুমিনু কামা আমানাস সুফাহা। সর্বযুগেই মুনাফিকরাই সাহাবায়ে কেরামকে গালি দেয়। তো কোরআনের এই আয়াত দ্বারা আমরা কি পাইলাম? আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন। আল্লাহ রাসূল কি বলছেন? অনেক হাদিস আছে, শুধু একটা বলি যেটা আমরা সবাই জানি। আল্লাহ রাসূল হাদিসে বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বলছেন কি বলছেন না? সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত, তিরমিজি শরীফের হাদিস। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, মূল্যায়ন না। আমরা বলি মূল্যায়ন 73 দলে বিভক্ত। কারা উম্মত? বুঝা আসছে? এর মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই দুজকি জাহান্নামী এক দল ব্যতীত। মানে একটা কথা এখানে মাঝখানে বুঝেন, সবাই জাহান্নামী যারা এরা সবাই কিন্তু কাফির না। 71 দলের মধ্যে 72 দল জাহান্নামী, এর মধ্যে কাফির আছে, কাফির নাও আছে। যারা তাদের আকীদার কারণে কুফরিতে পৌঁছে গেছে এরকম দলও আছে, আর অনেক আছে যারা কুফরিতে পৌঁছে নাই কিন্তু গুমরাহ জাহান্নামী। কিন্তু এই 72 দলকে আল্লাহ রাসূল কি বলছেন? জাহান্নামী বলছেন। আমাদের অনেক লোক বলবে কাউকে জাহান্নামী বলা যায় না, নাম মেনশন করে বলা যাবে না যে অমুক জাহান্নামী। কিন্তু এই আকীদায় বিশ্বাসী যারা তারা জাহান্নামী, গালি দেয় তারা জাহান্নামীটা বলা যাবে। কোন ব্যক্তিকে মরার আগে বলা যাবে না ওই ব্যক্তি জাহান্নামী, কারণ মরার আগে একই হইতে পারে, তওবা করতে পারে, কিন্তু তাকে প্রান্ত বলতে হবে। কাউকে কাফির বলা যায় না। অনেকে বলেন ভুল। আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে বলতেছেন আপনি বলুন হে কাফেররা। কাফেরকে কাফের বলা যায় না, তাহলে কি মুসলমান বলবেন নাকি? তাদের দলিল বলা যায় না যে মরার আগে যদি মুসলমান হয়ে যায়। এই দলিলে তো মুসলমানকেও মুসলমান বলা যায় না, কারণ মরার আগে কাফের হয়ে যাইতে পারে। বর্তমানে তার যে অবস্থা এটা তাকে বলতে হবে। কাফির কেউ কাউকে বানাইতে পারে না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা শুধু বলে দেই, কাফির তো সে হয়ে গেছে, আর আকীদার কারণে বিশ্বাসের কারণে সে কাফির হয়ে গেছে, আমরা শুধু বলে দেই, কেউ কাউকে বানাইতে পারে না কাফির। তো দেখেন এখানে আল্লাহ রাসূল কি বলছেন? 72 দলের জাহান্নামী। এখন মওদুদীবাদীরা জাহান্নামী যদি কেউ বলে তার কথা ভুল না, ব্যক্তিগতভাবে নাম মেনশন করে বলতে পারবে না যে অমুক জাহান্নামী, বলা যায় না, সে তওবা করে নিতে পারে। কিন্তু মওদুদীবাদী জাহান্নামী, বুঝে আসছে কথা? বিদআতি মনে করেন দেওয়ানবাগী আছে জাহান্নামী, এই পার্টির যারা এই আদর্শ অনুসরণ করে এরা জাহান্নামী বলা যাবে। আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামী এক দল ছাড়া। এই দল কোন দল? আল্লাহ রাসূল এই বেহেশতি দলের পরিচয় দিবেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা যারা বেহেশতি? আমাদের মতো আপত্তি করেন নাই যে আমরা কোন দিকে যাব, আমরা তো এই কথা বলি আমরা কোন দিকে যাব। এটা আসলে পথ পাওয়ার জন্য আমরা বলি না, আমরা হুজুরদের উপর আপত্তি করার জন্য বলি। নতুবা কেউ পথ পাওয়ার চেষ্টা করলে, আল্লাহর কাছে দোয়া করলে, তালাশ করলে অবশ্যই হেদায়েত পাবে, অবশ্যই সঠিক পথ পাবে। এই জন্য আমিও মওদুদী ভাইদেরকে বলি আপনারা আল্লাহর কাছে আজ থেকে দোয়া করেন প্রত্যেক নামাজের পরে যে আল্লাহ যে দল সঠিক আছে, হক পথে আছে, তাদেরকে আমরা পাই। যদি মনে মনে এই কসম খেয়ে ফেলেন যে আমি মওদুদী ছাড়া আর কাউকে মানি না, তাহলে কেউ আর আপনাকে হেদায়েত করতে পারবে না। তারা তো অনেক এরকম আছে বলে, প্রায় বলবে মওদুদী সাহেব জাহান্নামে গেলে আমিও যাইতে রাজি আছি, সাইদি জাহান্নামে গেলে, মিজানুর রহমান আজহারি গেলে আমিও যাইতে রাজি আছি। আল্লাহর রাসূল বেহেশতি দলের পরিচয় কি দিবেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি, যে তরিকা, যে হেদায়েতের উপরে আছে, ওই হেদায়েতের উপর যারা থাকবে তারা হইল কি
বেহেশতি। অর্থাৎ এই বেহেশতি গ্রুপ কারা? নবী এবং সাহাবায়ে কেরামের তরিকা হেদায়েত নীতির উপরে যারা থাকবে তারা। তাহলে আল্লাহ রাসূল কি শুধু উনার তরিকা উনার পথকে নাজাতের পথ বলছেন, না সাহাবায়ে কেরামের পথকেও? আমার কথা কি বোঝা যাইতেছে? আল্লাহ কোরআনে বলছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে হেদায়েত হবে। নবীও বলছেন বেহেশতি জামাত, বেহেশতি দল হইল যারা আমি নবী এবং সাহাবায়ে কেরামের নীতির উপরে থাকবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কাদেরকে বেহেশতের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, হেদায়েতের মাপকাঠি বললেন? কাদেরকে? সাহাবায়ে কেরামকে বলছেন কি বলছেন না? এখন মওদুদী সাহেব, আমি দেখেন কোন আলেমের ফতোয়া বলছি না, কোরআন এবং হাদিস বলছি। আর মওদুদী সাহেব কি লিখছেন? মওদুদী সাহেবের প্রথম গঠনতন্ত্র তো একেবারে পরিষ্কার লিখছিলেন যে রসূলে খুদা কে সিवा किसी को मेयार हक नहीं समझा जाएगा। আল্লাহ রাসূল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। এখন তারা এই এবারতটা একটু পেছাইয়ে লিখছে, এবারতের মতলব হুবহু। এই দেখেন আমি আপনাদেরকে পড়ে শোনাই তাদের সংবিধান। এই যে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। আগে বলছে আল্লাহর রাসূল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না, এখন এবারটা পাল্টাইছে, সব বিষয়ে মাপকাঠি একমাত্র আল্লাহর রাসূল। কথা দুইটাই সমান না? আল্লাহর রাসূল ছাড়া কেউ কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। আর এখন বলতেছে কাউকে মানা যাবে না, এটা বাদ দিয়া বলতেছে সত্যের মাপকাঠি একমাত্র আল্লাহর রাসূল। কথা দুইটা সমান না? বর্তমান সংবিধান এটা হুবহু আগের কথাই আছে, কিন্তু বাংলার বাপ কি বলতেছেন? তারা নাকি সংবিধানে সদ্য করে ফেলছে, এই জন্য এখন তাদের বিরুদ্ধে বলা যাবে না। এরপরে লিখছে আল্লাহর রাসূল ব্যতীত আর কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা, কার অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া এবং প্রত্যেককেই আল্লাহর দেওয়া এই মাপকাঠি চাই ও পরখ করিয়া যার যে মর্যাদা হইবে তাকে সেই মর্যাদা দেওয়া। আল্লাহ রাসূল ছাড়া কেউ কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। এর মধ্যে আল্লাহর রাসূল ছাড়া তো অন্যান্য নবীরাও শামিল। রাসূল তো একজন, তাইলে বোঝা গেল অন্যান্য নবীদেরও সমালোচনা করা যাবে, তাদের সংবিধানে লেখা আছে। সাহাবায়ে কেরামের তো যাবেই, আল্লাহর রাসূল ছাড়া অন্যান্য নবীদেরও করা যাবে, কিন্তু তাদের এই সংবিধানের কথার উপরে তো তারাও নাই, আল্লাহর রাসূলেরও তো সমালোচনা করছে। এই যে তাদের একাধিক বই আছে, কোরআনের 4টি মৌলিক পরিভাষা ও তাফহিমুল কোরআন, পরিষ্কার লেখা আছে আমাদের নবীর নবুয়তের দায়িত্বে 23 বছরের জীবনে আল্লাহর দেওয়া দায়িত্বে ভুল ত্রুটি হয়েছে, অসম্পূর্ণতা, দুর্বলতা রয়েছে। ওনাদের দাবি হইল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, কোন কারণে? যাদের থেকে ভুল ত্রুটির মাপকাঠি হইতে পারেন না, কারণ সাহাবায়ে কেরাম যেহেতু নিষ্পাপ না, এদের থেকে ভুল ত্রুটি হয়েছে, এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তাহলে তাদের এই দলিল অনুসত্যের মাপকাঠি না, কারণ নবীর নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাদের যত বই লেখছে তারা সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম না, এর পক্ষে দলিল দিয়ে যত বই লেখছে সবগুলোতে এই দলিলটা আনছে। সাহাবায়ে কেরামকে কেন সত্যের মাপকাঠি মানা যাবে না? কারণ তাদের থেকে ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, যদিও এগুলো তওবা করার কারণে মাফ হয়েছে, কিন্তু যাদের থেকে ভুল ত্রুটি হইতে পারে, গুনাহ হইতে পারে, এরা কখনো সত্যের মাপকাঠি হইতে পারেন না। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তাহলে আল্লাহর রাসূল থেকেও তো ভুল ত্রুটি হয়েছে তাদের দাবি অনুযায়ী। তাদের কিতাবে আল্লাহর রাসূলের শুধু ভুল ত্রুটি না, নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি। নবীর জন্য সবচেয়ে বড় দোষ যেটা, গুনাহ যেটা, এটা হলো নবুয়তি দায়িত্বে ভুল ত্রুটি করা। আমার কথাটা তাফসীর বাইর করেন মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে নবীদের জন্য সবচেয়ে বড় গুনাহ হলো নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হওয়া। এখন নবী কিভাবে সত্যের মাপকাঠি হইতে পারেন? আমার কথা কি বোঝা যাইতেছে? কিন্তু মওদুদী সত্যের মাপকাঠি, কারণ মওদুদীর কোনো ভুল নেই। আপনি যে বিষয়ে মওদুদী সম্পর্কে আলোচনা করেন যে মওদুদী এইটা ভুল করছেন, তারা সবগুলো সঠিক প্রমাণ করে, একটাও স্বীকার করে না ভুল। অথচ তাদের সংবিধানে লেখা আল্লাহর রাসূল ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না, কেউ সমালোচনার ঊর্ধ্বে না, সবার সমালোচনা করা যাবে, বরং সবার সমালোচনা করতে হবে। কাউকে যদি সমালোচনার ঊর্ধ্বে আপনারা মনে করেন তাহলে এটা তার পূজা করা হয়। আমরা যে বলি সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, এটা নাকি আমরা সাহাবায়ে কেরামের পূজা করি, মূর্তি পূজার মতো। তাহলে তো তারা মওদুদীবাদের স্বরূপ উদ্ঘাটনে তো মওদুদী সাহেব নিয়ে সমালোচনা করা হয়, এটার বিরোধিতা করলে তো তারা মওদুদীতে, তাদের যুক্তি অনুযায়ী তারা মওদুদীর মূর্তি পূজা করতেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নতুবা তাদের সংবিধান অনুযায়ী তো মওদুদী তো নবী না,
তাহলে তো মওদুদির সমালোচনা করা যাবে, মওদুদির ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে। তাহলে এই মাহফিলের বিরুদ্ধে তারা কেন বলে, এর সমালোচনা তারা কেন করে? কথা কি বুঝতেছেন আপনারা, না কঠিন হইয়া যায়? আমি যে কথাই ছিলাম মনে আছে যে তারা বলে আমরা কোরআন হাদিস মানি। আমরা কোরআন হাদিসে দেখলাম কি আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য, আল্লাহর রাসূলও বলেন সাহাবায়ে কেরাম হেদায়েতের মাপকাঠি, কি ঈমানের মাপকাঠি। আর তারা বলে আল্লাহর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তাহলে তারা কি কোরআন এবং হাদিস মানলো? আপনারা বলেন। এটা কি দুর্লভপুরি সাহেবের ফতোয়া আমি বলছি, তিশা হুজুরের ফতোয়া বলছি। এখানে কার সাথে তাদের বিরোধটার সাথে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্ভরযোগ্য বলছেন অসংখ্য আয়াত। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ কোরআনে কি বলছেন? সাহাবায়ে কেরাম পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছেন এদের উপর আল্লাহ সন্তুষ্ট, এবং কিয়ামত পর্যন্ত যারা ইখলাসের সাথে সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তাদের উপরও আল্লাহ সন্তুষ্ট। এদের সবার জন্য আল্লাহ বেহেশত তৈরি করে রাখছেন। শুধু সাহাবায়ে কেরাম বেহেশতি না, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারাও বেহেশতি, আল্লাহ কোরআনে বলছেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وجعلنا من أولئك هم الراشدون। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানের মহব্বত আল্লাহ দিবেন, ঈমানের সৌন্দর্য আল্লাহ দিবেন। গুনাহ কুফরি যত ধরনের গুনাহ আছে সব গুনার প্রতি বিদ্বেষ শত্রুতা সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ দিয়া দিবেন। আয়াতে বলেন উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করেছেন, খুলে দিয়েছেন। আল্লাহ বলছেন কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। সব সাহাবায়ে কেরাম বেহেশতি, তাদের জন্য আল্লাহ বেহেশতের ওয়াদা করেছেন। কত আয়াত বলবো, কত হাদিস বলবো আপনাদের। আল্লাহ রাসূল বলেন যে সাহাবায়ে কেরামের জন্য জাহান্নামের আগুন হারাম। লা তামাসসুন নার মুসলিমান রাআনি। যারা আমাকে দেখছে, অর্থাৎ কারা ঈমানের সাথে সাহাবায়ে কেরাম, এদের জন্য দুজখের আগুন হারাম, দুজখের আগুন তাদেরকে স্পর্শ করবে না। এমনকি যারা সাহাবায়ে কেরামকে দেখছেন তাবেঈন, তাদের জন্য দুজখের আগুন হারাম। আও রাআমান রাআনি। আর একটা হাদিস বলেই আমি আমার কথা অন্যদিকে যাইতেছি। আল্লাহ আমরা জুমায় এই হাদিস সব সময় শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর রাসূল আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর ভয় দেখায় উম্মতকে বলতেছেন আল্লাহ আল্লাহকে ভয় করো। আল্লাহর দোহাই তোমরা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করিও, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাইও না। এরপরে আল্লাহ রাসূল কি বলতেছেন? ফামান আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে, এরা আসলে সাহাবায়ে কেরামকে মহব্বত না, এদের আসল মহব্বত আমার সাথে। আর আমাকে মহব্বত করে এর পরিচয় হইল সাহাবার মহব্বত। আর ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা সাহাবায়ে কেরামের সাথে বুগদ রাখে, আদাওয়াত রাখে, শত্রুতা রাখে, তাদের সমালোচনা করে, এদের শত্রুতা আসলে আমি নবীর সাথে। এরপর আল্লাহ রাসূল বলেন ওমান আযাহুম ফাকাত আযানি, যারা আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল, যারা আমি নবীকে কষ্ট দিল তারা স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। আর যারা আল্লাহকে কষ্ট দিল একেবারে নিকটবর্তী সময় আল্লাহ এদেরকে ধরবেন তার আযাব দিয়া। দুনিয়াতেও আল্লাহ ধরছেন, ধরছেন না? ধরছেন। দেখেন আল্লাহর রাসূল আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর ভয় দেখায় বলতেছেন আমার নবীর সমালোচনা করিও না তোমরা। আর মওদুদী সাহেবের খেলাফত মুলকিয়ত, খেলাফত রাজতন্ত্র আপনারা বাইর করেন, জামাত শিবিরের সিলেবাসের বই। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে খারাপ বানানোর জন্য, মানুষের সামনে খারাপ বানানোর জন্য উনি মিথ্যা ইতিহাসের কিতাব থেকে মিথ্যা বর্ণনা এনে আকপিস বাদ দিয়া ইবাদতের ভুল অর্থ তুলে সাহাবায়ে কেরামকে মানুষের সামনে কালার করার চেষ্টা করছেন মওদুদী সাহেব। পুরো বই এর প্রমাণ। একটা উদাহরণ আমি আপনাদের সামনে পড়ে শোনাই। দেখেন খেলাফত রাজতন্ত্র।
176 নম্বর পৃষ্ঠা, খেলাফত ও রাজতন্ত্র। মওদুদী সাহেবের যে সমস্ত অনুসারীরা, আমি তাদেরকে অনুরোধ জানাইব, আহ্বান জানাইব, আর চ্যালেঞ্জ বললে চ্যালেঞ্জ, আমি যদি তাদের কোনো রেফারেন্স ভুল দিয়ে থাকি তাহলে তারা আসতে পারে। অথবা দেখেন মওদুদী সাহেব কিতাবের হাওলা আনছেন, আরবি তারিখ ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নেহা, কিন্তু ওই কিতাবে যে কথা লেখা আছে উনি এর বিলকুল উল্টা অর্থ তুলে একে বেদাতি বানাইছেন। ওই আমানতদারিটা তার মধ্যে নাই। হিন্দুও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, ইহুদিও যদি হয়, খারাপ হইতে পারে, কিন্তু যদি সৎ লোক হয়ে থাকে তাহলে মিথ্যা বলবে না। ঠিক কি ঠিক না? মক্কার মুশরিক যারা মুশরিক অবস্থায়, কাফির অবস্থায় যারা মিথ্যা কথা বলতো না। বুখারী শরীফের হাদিস আমরা জানি, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরে মুসলমান হয়েছে, কিন্তু যখন কাফির ছিলেন, কাফির থাকা অবস্থায় উনি কাফিরদের মক্কার সবচেয়ে বড় নেতা ছিলেন আবু জাহেলের পরে। ওই সময়ও রোমের বাদশাহ যখন আল্লাহর রাসূল সম্পর্কে প্রশ্ন করছে, সব প্রশ্নের উনি সঠিক উত্তর দিলেন, একটাও মিথ্যা উত্তর দেন নাই। ওনার পিছনে বাদশাহ, ওনার সাথী সঙ্গী যারা ছিল এদেরকে বসাইছে, লম্বা ওদেরকে ওরা বাদশাহ বলছে যে উনি যদি মুহাম্মদের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলেন তাহলে তোমরা ধরবে। আবু সুফিয়ান বলতেছেন, আমি জানি আমি মিথ্যা বললেও আমার সাথী সঙ্গী যারা আছে এরা ধরবে না, আমার এটা মিথ্যা বলবে না, আমার পক্ষের লোক, কিন্তু আমি এই জন্য মিথ্যা উত্তর দিই নাই, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার যারা কি আছে, সাথী আছে, এরা কমপক্ষে এই কথা তো বুঝবে যে আমি মিথ্যা বলি, তার সাথীদের কাছেও সে ছোট হয়ে যাবে। এই জন্য কাফির অবস্থায় আবু সুফিয়ান মিথ্যা বলেন নাই। বুঝে আসছে কথা? মওদুদী সাহেব আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূলের বেহেশতের সুসংবাদ পরিষ্কারভাবে দিয়েছে। আগে তো বললাম না কোরআন হাদিসে আছে সব সাহাবী বেহেশতি, কিন্তু সব সাহাবায়ে কেরামের নাম মেনশন করে বলা হয় নাই অমুক বেহেশতি অমুক বেহেশতি, কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম আছেন যাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল বলছেন এরা বেহেশতি। এর মধ্যে হযরত মুআবিয়ার মধ্যে একজন। আল্লাহ রাসূল বলছেন বুখারী শরীফের হাদিস, যারা আমার উম্মতের মধ্যে প্রথম নৌপথে যুদ্ধে যাবে, জিহাদে যাবে, এদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা কাদ আওজাবুল জান্নাহ। এই যে প্রথম যে নৌযুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে, এটার সেনাপতি ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত তিরমিজি শরীফে আছে আল্লাহ রাসূল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল হু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, আয় আল্লাহ মুআবিয়াকে পথ প্রদর্শক এবং হেদায়েত প্রাপ্ত এবং তার দ্বারা মানুষকে হেদায়েত দান করো। তিনটা দোয়া করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি উনার সামনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছে, তখন উনি এই হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, উনি বলছেন মুআবিয়ার ব্যাপারে কোনো খারাপ কথা, কোনো সমালোচনা আমার সামনে করবে না। আল্লাহ রাসূল উনার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি। নবীদের সব দোয়া কবুল কি কবুল না? ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের শালা, আর কত কত ফজিলত আছে এদিকে আপনি দেখতেছেন। ইসলামের ইতিহাসে উনার সাম্রাজ্য হইল সবচেয়ে বড়। ইসলাম উনার আগেও উনার পরেও এত বড় ইসলামী খেলাফত আর হয় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় সবচেয়ে বড় ইসলামী খেলাফত ছিল পৃথিবীর ইতিহাসে। এই জন্য ইসলামের যত দুশমন আছে, ইহুদি, খ্রিস্টান, শিয়া, সবাই উনাকে কটাক্ষ করে, উনাকে খারাপ বানাইতে চায়, কারণ সবার ক্ষতি উনার দ্বারা সবচেয়ে বেশি হয়েছে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে মাসআলা আছে ফিকহ। এই অঞ্চলের উলামা মানুষ সবাই আলেম না হইলেও আলেমদের সাথে থাকে, সবাই জানা আছে। ফিকহর মাসআলার মধ্যে ইখতিলাফ আছে না? মনে করেন শাফি মাযহাবে একরকম, হানাফি মাযহাবে আরেক রকম, ছোট ছোট কিছু মাসআলায় ইখতিলাফ আছে। দুইটাই সঠিক। আর যে ইমামের অনুসরণ করবে ওইটার উপর আমল করবে। বুঝে আসছে কথা? মনে করেন নামাজে আমরা হাত পাতি, আমরা নাভির নিচে, শাফি মাযহাবে আছে নাভির উপরে। দুই পক্ষেই দলিল আছে, হাদিস আছে, দুইটাই সঠিক। যে ইমামের অনুসরণ করবে সেটা মানবে। আমরা যারা হানাফি অনুসরণ করি এরা বলি না যে শাফি মাযহাব যারা করতেছে তারা ভুল করতেছে, এই কথা আমরা বলি না। আমরা বলি আমরাটা সঠিক, আমাদেরটা সঠিক। বুঝে আসছে কথা? তাদেরটাও দলিল আছে। এখন এরকম একটা মাসআলা হইল ফিকহে আছে যে বাবা যদি মারা যায়, ওই বাপ যদি কাফির হয় তাহলে ছেলে তার ওয়ারিস হবে কি হবে না? একদল মুসলমান ছেলে, একদল উলামায়ে কেরামের কথা হইল যে ছেলে কাফির হোক অথবা বাবা কাফির হোক, দুই পক্ষেই সে বাবা কাফির হয় যদি আর ছেলে মুসলমান হয়, বাপ মারা গেলে ছেলে ওয়ারিস হবে না, এরকম
ছেলে যদি কাফির হয়ে যায়, বাবা মুসলমান থাকে, তাহলে বাবা মারা গেলে ছেলে কি হবে না? ওয়ারিস হবে না। অর্থাৎ ছেলে মুসলমান হোক বা কাফির হোক, বাবা যদি এর বিপরীত হয়ে যায় তাহলে ছেলে ওয়ারিস হবে না। আমার কথা কি বুঝা যাইতেছে? আর আরেক দলের কথা হইল, ছেলে যদি কাফির হয়ে যায় তাহলে বাবা মুসলমান থাকলে ওই বাপের ওয়ারিস ছেলে হবে না। কিন্তু ছেলে মুসলমান যদি হয় আর বাপ কাফির থাকে, বাপ মারা যায়, তাহলে ছেলে মুসলমান হইলে ওই কাফির বাপের ওয়ারিস হবে। দুই দল সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন। এক দল হইল যে কোনো অবস্থায় কি হবে না? ওয়ারিস হবে না। লা ইয়ারিসুল কাফিরুল মুমিনা ওয়ালাল মুমিনুল কাফিরা। মুমিন কাফিরের ওয়ারিস হবে না, কাফির মুমিনের ওয়ারিস হবে না। এটা হাদিস। বুঝা আসছে কথা? সাহাবায়ে কেরামের এক জামাত এই পক্ষে ছিলেন। আর আরেক দল সাহাবায়ে কেরামের কথা ছিল যে ছেলে যদি মুসলমান থাকে আর বাপ কাফির থাকেন তাহলে ওই বাপের ওয়ারিস মুসলমান ছেলে হবে, কিন্তু এর বিপরীতে হবে না। ছেলে কাফির হয়ে গেলে বাপ মুসলমান থাকলে ছেলে ওয়ারিস হবে না। বুঝা আসছে কথা? অর্থাৎ মুসলমান যদি কি হয়, ছেলে তাকে বাপ কাফির অবস্থায় মারা গেলে ওই ছেলে বাপের ওয়ারিস হবে আছে। আল ইসলাম ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, এই হাদিস দিয়ে দলিল দেন। এই পক্ষে বড় বড় সাহাবায়ে কেরাম আছেন। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন আ'লামুন নাস বিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের ব্যাপারে, কোরআন হাদিসের হুকুম আহকামের ব্যাপারে সবচেয়ে বড় আলিম হইলেন মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা। হইল এরকম। ঠিক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, উনার মতের মত। তাবেঈনদের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মত হইল উনার মত। হযরত মাসরুক ইবনুল আজদ বড় তাবেঈ, উনার মত এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা মুহাম্মদ ইবনুল হানাফিয়া, উনার মত হইল এই মতের মত। এখানে ফকিহ সাহাবায়ে কেরাম দুই জমাত। একদল হইলেন যে কাফির মুসলমানের ওয়ারিস হবে না, ঠিক মুসলমানও কাফিরের ওয়ারিস হবে না। আর আরেক দলের কথা হইল না, মুসলমান কাফিরের ওয়ারিস হবে। দুই পক্ষের দলিল আছে। তো খুলাফায়ে আরবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা প্রথম মত ছিল যে মুসলমান কাফিরের ওয়ারিস হবে না, কাফিরও মুসলমানের ওয়ারিস হবে না। এইজন্য উনাদের খেলাফতের সময় মুসলমানও কাফিরের ওয়ারিস হইল, কাফিরও মুসলমানের ওয়ারিস হইতো না। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হইলেন, উনি খলিফা হওয়ার পরে উনি যে মতের অনুসারী, উনি যে সাহাবায়ে কেরাম এবং উনার যে দল আছে উনাদের মতটা উনারা চালু করলেন। অর্থাৎ মুসলমান কাফিরের ওয়ারিস হবে, এটা দলিল ভিত্তিক। বুঝা আসছে কথা? এই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইতিহাসের কিতাব হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে আছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন তখন আগের খলিফাদের যে নীতি ছিল এই নীতি রহিত করে উনি উনার যে নীতি যেটা যে মুসলমান কাফিরের ওয়ারিস হবে, এই মাসআলা চালু করলেন। উনার পরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলেন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার পূর্ববর্তী খুলাফাদের মত ছিল, উনার মত ছিল মুসলমানও কাফিরের ওয়ারিস হবে না, কাফিরও মুসলমানের ওয়ারিস হবে না। এইজন্য উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাসআলা চালু ছিল ওইটা বাদ দিয়ে আগের মাসআলা আবার চালু করলেন। এই ব্যাপারে কিতাবের ইবারত হইল যে যখন ফালাম্মা কামা ওমর ইবনে আব্দুল আজিজ রাজা সুন্নাতাল উলা, যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলেন তখন তিনি প্রথম সুন্নত যেটা ওইটা আবার জারি করলেন। উনি কি বলছেন ওমর ইবনে হযরত ইবনে কাসির, যে উনি প্রথম যে সুন্নত চালু ছিল ওই সুন্নতটা আবার চালু করলেন, আর মুআবিয়া যে সুন্নত চালু করছিলেন ওই সুন্নতটা বাদ দিয়ে দিলেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসআলাকে মতকে উনি কি বললেন? সুন্নত বলছেন কি বলছেন না? কিন্তু মওদুদী সাহেব এর অনুবাদ করছেন, রাজা সুন্নাতাল উলার অনুবাদ করছেন যে যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলেন তিনি মুআবিয়ার বেদাতকে রহিত করলেন। এই দেখেন উনার ইবারত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকেই এই নীতির সূচনা হয়। ইমাম জুহরির বর্ণনা মতে রাসূলুল্লাহ ইসলামের এবং চারজন খুলাফায়ে রাশিদিনের জমানায় মুসলমানদের মধ্যে এই নীতি চলে আসছিল যে কাফের মুসলমানের ওয়ারিস হতে পারতো না, আর মুসলমান হতে পারতো না কাফেরের ওয়ারিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে মুসলমানকে কাফিরের ওয়ারিস করেছেন, কাফেরকে মুসলমানের ওয়ারিস করেননি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই বেদাতকে রহিত করেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই বেদাতকে রহিত করেন। ওনার ইবারত হইল যে ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম সুন্নত যেটা ছিল ওইটা আবার পুনর্বহাল করেন, আর উনি অনুবাদ করছেন যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদাত রহিত করেন। আপনাদেরকে প্রশ্ন করি, জামাত শিবিরের ভাই যারা আছেন,
আপনারা আপনাদের নেতা মওদুদী সাহেব কাকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের সাহাবীর উপরে মিথ্যা অপবাদটা দিলেন? যদি ইতিহাসের কিতাবে এই কথা থাকতো তাও কতক্ষণ মেনে নিতাম যে উনি ইতিহাসের সঠিক একটা বর্ণনা দিচ্ছেন, যদিও এটার সনদ দুর্বল হোক আর যাই হোক, কিন্তু ইতিহাসের কিতাবে যা লেখা আছে ওই লেখা বাদ দিয়া এর অর্থ বদলাইয়া সুন্নতকে বেদাত শব্দ দিয়া পরিবর্তন করে আল্লাহ রাসূলের মুহাব্বতের প্রিয় সাহাবী বেহেশতি সাহাবীকে বেদাতি আখ্যায়িত করে মওদুদী সাহেব কাকে খুশি করতে চান? কোন ইসলামের খেদমত করতে চান? কোন কোরআন হাদিসের খেদমত করতে চান? আমাদের বুঝে আসে না। আমি অনুরোধ করতেছি মওদুদীবাদীতে ভাই যারা আছেন জামাত শিবিরের, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা আল্লাহ রসুলের সাহাবীকে বেদাতি বলবেন যার ব্যাপারে আল্লাহ রসুল বেহেশতের সুসংবাদ দিয়ে গেছেন, যার ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহর দোহাই আমার সাহাবার সমালোচনা করিও না। আল্লাহ রসুল বলছেন যারা আমার সাহাবার সাথে দুশমনি রাখে এরা আসলে আমি নবীর দুশমন। তাহলে আমরা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, আপনারা তো হাদিস ছাড়া আর কিছু মানেন না, কোরআন ছাড়া কিছু মানেন না, আল্লাহ রসুল আর হাদিস অনুযায়ী আপনাদেরকে আমরা আল্লাহ রসুলের দুশমন ছাড়া আর কিছু বলতে পারি না। আপনারা বলেন কারোর সাথে দুশমনি না থাকলে কি তার উপর মিথ্যা অপবাদ? কিতাবে লেখা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই কাজকে সুন্নাত, আর আপনি এর অনুবাদ করেন বিদআত। এটা সাহাবীর সাথে শত্রুতা না? কেউ কারো বন্ধুর কোনোদিন দুষ বাইর করে নাকি? দুষ তো আপনি বাইর করবেনই না, অন্য কেউ করলে আপনার ভালো লাগবে না, পারলে উপযুক্ত জবাব দিবেন। কোন ছেলে আছে বাপের দুষ বাইর করলে খুশি হয়? এরকম কোন ছেলে হইতে পারে? সাহাবায়ে কেরামকে ভালোবাসলে তাদের দুষ থাকলেও তো মুসলমান এটা বাইর করবে না। আর যেটা না মিথ্যা যদি সাহাবায়ে কেরামের উপর কেউ দুষ দেয় তাহলে কি বুঝতে হবে? সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা না বন্ধুত্ব? রাসূল কি বলছেন? যাদের শত্রুতা সাহাবায়ে কেরামের সাথে, আসলে এদের শত্রুতা কার সাথে? আমি নবীর সাথে। যারা সাহাবাকে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়, যারা নবীকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয়। নবী আর আল্লাহকে কষ্ট দিলে ইমান থাকে নাকি? তাফসীরের কিতাব ফিকহের কিতাব বাইর করেন, পরিষ্কার লেখা। একটা উদাহরণ, এই কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু মিথ্যা বর্ণনা দিয়া, মিথ্যা এবার কিতাবের এবারতের ভুল অর্থ তুলিয়া এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে এমন ভাবে উপস্থাপন যে ইসলামের ইতিহাসে ইসলামের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই বই যদি কেউ পড়ে, আপনি শিবিরের সাথীদের সাথে সদস্য ক্যাডার যারা আছে আলোচনা করে দেখেন, আমরা অসংখ্য আলোচনা করছি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাইরেক্ট মুনাফিক বলি, ডাইরেক্ট মুনাফিক। অসংখ্যবার তাদের সাথে আমাদের আলোচনা আছে, মুনাফিক বলি। তার খাই বাজারে মওদুদীরা বসে আলোচনা করতেছে, তারা একজন না বেশ কয়েকজন আমাদের একসাথে শুনতেছে। তারা একজন বলতেছে মুআবিয়াকে সাহাবীকে বলি, এটা তো একটা মুনাফিক। মহফিলে বলতে আমাদের বিনি ভাই ছিলেন, উনি চট্টগ্রামে চাকরি করতেন, ওনার বাসায় আমরা গেছিলাম একবার। তো ওনার ছেলের নাম মুআবিয়া। তো আমরা জিজ্ঞাসা, ওর নাম মুআবিয়া কেন রাখছে? উনি বলছেন যে ওর নাম আগে মুআবিয়া ছিল না, উনি আবার আলেম না। উনি বলছেন ওনার দেশের বাড়ি নোয়াখালীতে, একবার জামাতের একজন প্রার্থী দাঁড়াইছে ওনার আত্মীয় নির্বাচনে। তো উনি তো এদের নির্বাচনের ক্যানভাস এগুলাতে যান না, একদিন এই এমপি সহ সবাই ওনার বাসায় আসছে। উনি কেন তাদের ইসলামী দলের দাওয়াতে শরীক হন না? উনি নামাজি লোক। তো উনি বলছেন আমি উলামায়ে কেরামের মুখে শুনছি যে জামাত ইসলাম যারা করে মওদুদী সাহেবের দলের এরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এই জন্য আমি আপনাদের এগুলোয় যাই না। বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে। ওই এমপি বলে কি তো সাহাবী না, এটা একটা মুনাফিক ছিল। এরপরে উনি বলছে যে ওদেরকে আমি আমার বাসা থেকে বাইর করে দিচ্ছি। এরপরে আমি আমার ছেলের নাম রাখছি মুআবিয়া। ওই ছেলে বললো, ছেলে যে স্কুলে যায় ওই স্কুলে একজন জামাতের স্যার আছে, স্যার তারাই বলতেছে তোমার নাম মুআবিয়া কে রাখছে? মুআবিয়া তো একটা খারাপ লোক। সেই ধারণা আপনি আলোচনা করে দেখতে পারেন যে মওদুদী সাহেব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি লিখছেন। এগুলা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়লেই শুধু গালিই দিবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি
ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, আল্লাহ রাসূল যখন এই দোয়া করে গেছেন মুআবিয়া থেকে কি হইতে পারে না, মুআবিয়া কোনো খারাপ কাজ করতে পারেন না। আর মওদুদি বলে কি মুআবিয়া বেদাত করে গেছেন, তাহলে আল্লাহ রাসূলের দোয়া মুআবিয়ার শানে হেদায়েতের দোয়া বেদাত হিসাবে কবুল হইছে। আল্লাহ রাসূল যে দোয়া করছিলেন মুআবিয়াকে হাদি বানিয়ে দাও, এটা মুআবিয়াকে বেদাতি বানিয়ে কবুল হইছে নাকি? কার কথা সত্য হবে, মওদুদি সাহেবের না আল্লাহ রাসূলের? আপনারা বলবেন আল্লাহ, আর জামাত শিবিরের বাইরা তারা বলবে না না না, মওদুদি সাহেবের কথাও ভুল হইতে পারে না, ভুল আল্লাহ রাসূলের হইতে পারে। যে শিক্ষা মওদুদি সাহেব দেয়া গেছেন, এই যে এখানে বাইর করেন, এই যে আছে রাসাইল মাসাইল প্রথম খণ্ড, বাইর করেন রাসাইল মাসাইল প্রথম খণ্ড 39 নম্বর পৃষ্ঠা, দেখবেন আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে। পরিষ্কার লেখা রাসাইল মাসাইল 39 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের আগে দাজ্জাল আসবে কি আসবে না? আপনাদের সবার ঈমান আছে দাজ্জাল কিয়ামতের আগে আসবে, এটা ঈমানের কিতাবে পরিষ্কার, সব আকাইদের কিতাবে লেখা আছে, হাদিসের সব হাদিসে আছে, বুখারী শরীফ মুসলিম শরীফ সব হাদিসের কিতাবে আলাদা অধ্যায় আছে, দাজ্জাল কখন আসবে, কিভাবে আসবে, কোথায় আসবে, ঈসা আলাইহিস সালাম তাকে কিভাবে কতল করবেন, সবগুলো আছে। কিন্তু মওদুদি কি লিখছেন 39 নম্বর পৃষ্ঠায়, তথাকথিত কানা দাজ্জাল প্রবিদিত অলিক কাহিনী মাত্র। উনি দাজ্জালের বিষয়টা বলতেছেন, এটা নাকি তথাকথিত, হাদিসে আছে, উনি হাদিসে বলতেছেন, বলছেন তথাকথিত মানে কি, মানুষের মুখে মুখে প্রচলিত আছে দাজ্জাল কানা হবে। আমরা বলি না কানা দাজ্জাল, দাজ্জালের এক চুকন্দ হবে, এটা বুখারী শরীফের হাদিস। উনি বলছেন এটা মিথ্যা কাহিনী, অলিক কাহিনী। বুখারী শরীফের হাদিস যদি মিথ্যা কাহিনী হয়, এটা কাকে মৃত্যু বলা হইল? বুখারী শরীফের হাদিস কি কারো বাপের কথা না আল্লাহ রাসূলের কথা? হাদিস তো আল্লাহ রাসূলের কথা। এই কথা হাদিস যদি মিথ্যা হয়, আর বুখারী শরীফ তো সবচেয়ে সহিহ যে হাদিসের কিতাব ওইটা, এর হাদিস যদি মিথ্যা হয়, তাহলে মৃত্যু কাকে বলা হয়? শুধু এই কথা না, এরপরে আল্লাহ রাসূলের ব্যাপারে মওদুদি সাহেব যা লিখছেন, এগুলো কেউ পড়লে বলবে আল্লাহ রাসূলের মাথায় সমস্যা আছে। উনি বলতেছেন আল্লাহ রাসূল হাদিস বলতেছেন আল্লাহ রাসূল দাজ্জালের ব্যাপারে হাদিসে যেসব কথাবার্তা বলছেন, এগুলা নাকি আল্লাহ রাসূল ওহীর ভিত্তিতে বলেন নাই, সন্দেহের উপরে বলছেন। তাই কখনো বলছেন দাজ্জাল বাইরে হবে খুরাসান থেকে, কখনো বলছেন ইস্পাহান থেকে, কখনো বলছেন দাজ্জাল ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে বাইরে হবে, কখনো বলছেন মদিনায় ইহুদি সন্তান জন্ম নিয়েছিল ইবনে সাইয়াদ, কখনো বলছেন ওই ইবনে সাইয়াদটাই দাজ্জাল। কি প্রমাণ হইল? দাজ্জালের ব্যাপারে আল্লাহ রাসূল কখনো বলছেন ওই দিক থেকে বাইরে হবে, কখনো বলছেন ওই দিক থেকে, কখনো বলছেন ওই দিক থেকে, কখনো বলছেন এই ব্যক্তি দাজ্জাল, কখনো বলছেন ওই ব্যক্তি দাজ্জাল। কি বলবেন আল্লাহ রাসূল? কথাবার্তা ঠিক আছে? আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন সভাপতি সাহেব উনি আজকে কোন দিক দিয়ে আসছে, আমি একবার বললাম উনি আসছেন সিলেট থেকে, আরেকবার বললাম তুলিগঞ্জ থেকে, আরেকবার বললাম বিয়ানীবাজার থেকে, আরেকবার বললাম ওই সুরৈঘাট থেকে, আমারে কি বলবেন? কি বলবেন? এই কথাই তো মওদুদি আল্লাহ রাসূলের ব্যাপারে বলছে। প্রমাণ হাদিসে তো এগুলো আছে, এই হাদিসের অর্থ বলতেছে সে। আল্লাহ রাসূলকে কি বানাইছে বলছে হাদিসে আছে, হাদিস আর কোরআনের মধ্যে কোনো বেশকম আছে? দুইটাই তো আল্লাহর পক্ষ থেকে। মাগরিবের পরে মুফতি সাহেব হুজুর বয়ান করছেন না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআন এবং কোরআনের বয়ান ব্যাখ্যা, যেটা হাদিস, যে আল্লাহ তার পক্ষ থেকে নবীর মুখ দিয়ে আল্লাহ করাইছেন। সে নিজে বলতেছে হাদিসে আল্লাহ রাসূল যেগুলো বলছেন দাজ্জালের ব্যাপারে, এগুলা নাকি ওহীর ভিত্তিতে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী তার নিজের মনের ইচ্ছায় একটা কথা বলেন না, আল্লাহ যা ওহী দেন তাই বলেন। আর মওদুদি ঈমানের ব্যাপারে, আকীদার বিষয়, দাজ্জালের বিষয় বলতেছেন আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন এগুলা নাকি ওহীর ভিত্তিতে বলেন নাই। এইজন্য আবুল তাবুল বলছেন। এরপরের পৃষ্ঠা কি লিখছেন 40 নম্বর পৃষ্ঠা, বলতেছে আল্লাহ রাসূল বলছেন উনি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল আসবে, অথবা উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নিকটবর্তী সময়ে, কাছাকাছি সময়ে দাজ্জাল আসবে। উনি উনার সময় বলতেছেন 1350 বছর হয়ে গেছে, এখনো তো দাজ্জাল আসেনি। এখন আমাদের পর্যন্ত কত বছর হয়েছে? প্রায় 1450 বছর। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার প্রায় 1450 বছর হয়ে গেছে, এখনো দাজ্জাল আসে নাই। তাইলে বোঝা গেল আল্লাহ রাসূলের এই কথা সঠিক ছিল না। কি বানাইছে আল্লাহ রাসূল একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন। এই মাহফিলের বিষয় না এটা। নবী কি শুধু মাহফিলের আয়োজক এদের আর হুজুরদের যারা বয়ান করতেছেন তাদের না সবার? একবার চিন্তা করেন। আমি জামাতজীবীদের ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনাদের নবী কে আর কার কথা বলা হইতেছে? মওদুদি কার বিরুদ্ধে সমালোচনা করছে? কাকে পাতলা বানাইছে মওদুদি? একবার হইলেও চিন্তা করেন। আমরা যারা নবীর উম্মতের দাবি করি, আমরাও একবার চিন্তা করি আমরা কি করতেছি নবীর জন্য।
কোনোদিন এই ব্যাপারে মানুষকে বুঝাইছি? এগুলো শোনার পরে আমার মনে কষ্ট লাগছে। আমরা তো কান্নাকাটি করে বয়ানে এগুলো বলার পরে বোঝা যায় ওনার বাপদাদা মনে হয়, ভাবি ওনার বাপদাদা, আমাদের আর কিছুই না। অনেকেই আমাদের অনেক লোক আছে, আমি এরকম পাইছি, হুজুর পাওয়া যায় এরকম লাগাইছে ড্রেস, এদের আর কোনো কাজ নাই, শুধু স্বরূপ উদ্ঘাটন করা, টিক্কারি করে স্বরূপ উদ্ঘাটন নিয়ে। হ্যাঁ, আমরা বলে আমাদের আর কোনো কাজ নাই, একটাই কাজ, নবী এবং সাহাবার ইজ্জতের জন্য নিজের জীবন জান সবকিছু বিলিয়ে দাও। আমাদের একটাই কাজ, আমরা মনে করি নবী এবং সাহাবায়ে কেরামের ইজ্জতের জন্য যদি নিজের জীবন জান মাল ইজ্জত সবকিছু কুরবান করে দিতে পারি তাহলে আমরা কামিয়াব, আমাদের জীবন কামিয়াব। কি সমালোচনা করতেছে এখানে? বলা হইতেছে মওদুদি নবী সাহাবীকে গালি দিছে, আর সে মাহফিল নিয়ে সমালোচনা করতেছে। কার বিরুদ্ধে গেল? ওনাকে গালি দিছে, ওনার বাবাকে গালি দিছে। মুফতি সাহেব বলছেন যে আমারে গালি দিছে, আমার পীর সাহেবকে গালি দিছে। না, এখানে বলতেছেন আপনার নবীকে, আপনার সাহাবায়ে কেরামকে, এই মওদুদিবাদী, এই জামাত শিবির আপনার নবী এবং সাহাবীকে এরা গালি দেয়, এদের সমালোচনা করে, এদেরকে মানুষের সামনে খারাপ বানানোর চেষ্টা করে, আর আপনি তাদেরকে নিয়ে সমালোচনা করছেন। এগুলা বলার এখন সময় না, এগুলা নবীর শত্রু, তার ব্যাপারে এখন বলার সময় না। কিন্তু সারাদিন মুফতি সাহেব হুজুরকে নিয়ে সমালোচনা করতে পারে, সারাদিন করতে পারে। তাদের শুরুই হয় নাস্তিক থেকে, বলে পুরি সাহেবেরা নাস্তিক, মুফতি সাহেবেরা নাস্তিক, মুরতাদ, এর আগে তাদের কোনো গাইলি নেই। আওয়ামী লীগ নাস্তিক, মুরতাদ, এগুলোতে গেলে হয়তো গত কয় তারিখে জানি আসলে ওই বাগায় একটা প্রোগ্রাম গুলা মাগরিবে এসার আগে কথাটা বলছি, ওরা বলে মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটনে গালিগালাজ হয়, এও বড় চাপ তারা করে। এখানে গিয়ে লাভ কি? এখানে শুধু গালিগালাজ। আমরা প্রায় মানুষকে বলি যে আপনাকে আল্লাহ বিবেক মাহফিলে আসেন, শুনেন, এরপরে আপনি বিচার করবেন এখানে গালি দেওয়া হয় কিনা। একটা গালি যদি তাহলে আমরা মাহফিল বাদ দিয়ে দিব। আমার বয়ান দেখেন, আমি একটা গালি দিছি তাদের, অপপ্রচার তারা করে। আমি বলছিলাম এই কথা, আমরা গালি দিই না, গালি তারা। এখনই আপনারা বাজারে যান, তাদের দোকানে যান, তারা যেখানে আছে দেখবেন হয় মুফতি সাহেব হুজুরকে গালি দিতেছে, না হয় দৈলপুরি সাহেবকে গালি দিতেছে। আর তাদের গালি শুরুই হয় নাস্তিক থেকে। ওইখানে এশার আজান পড়ছে, আমরা গেছি ওযু করতে মসজিদে, হুবু এই দেখা যায় ওরা ওযুখানায় বসে দুই তিনজন বলতেছে নাস্তিকের সহযোগী, মাহফিল যারা করতেছে এরা হলো নাস্তিকের সহযোগী, হুবু ওই কথাগুলাই বলতেছে। তখন ওইখানে মুসলমানরা ছিল, তখন ওই এলাকার মুরব্বী যুবকরা এদের সবটাকে পাকড়াও করছে। এখন তো আর কিচ্ছু বলে না, পরে পিঠা আরো কিছু মানুষ মাঝে পড়ে ওদেরকে বাঁচাইয়া দিচ্ছে, নইলে পিঠা খাইছে। মওদুদি নবীকে গালি দিছে, তার কষ্ট হয় না, কিন্তু মওদুদি নবীকে গালি দিছে এই কথা বলার কারণে গালি দিতে পারে। আমরা যদি ভুল বলে থাকি, এই কথা কি শুধু কানাইঘাট বাজারে বলা হইতেছে? সারা দেশে হুজুর বলে গেছেন না, সারা দেশে এই প্রোগ্রাম হইতেছে, ধারাবাহিক চলতেছে কয় মাস থেকে প্রোগ্রাম, কালকেও প্রোগ্রাম আছে, পরশু আছে, এরকম এই রমজানের আগ পর্যন্ত প্রতিদিনই প্রোগ্রাম আছে, সারা দেশে প্রোগ্রাম আছে। সবখানে চ্যালেঞ্জ করে মাইকে ওলামায়ে কেরাম বলতেছেন যে মওদুদি এবং তার জামাত এরা নবী এবং সাহাবীকে গালি দেয়। শুধু গালি দেয় আমি বলি না, আমি চ্যালেঞ্জ করে বলি, আপনারা বসেন, জামাত শিবিরের বই আমরা আনবো না, আপনাদের সিলেবাসের বই আপনারা নিয়ে আসেন, আপনাদের বই থেকে আমরা দেখিয়ে দেব আপনাদের সিলেবাসের বইয়ে নবীকে গালি দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে, পীর আউলিয়াকে গালি দেওয়া হয়েছে। যদি দেখাইতে না পারি কোনদিন প্রাণ করব না। এমনকি চ্যালেঞ্জ, বাংলাদেশে যত ইসলামের শত্রু আছে, আপনি লতিফ সিদ্দিকী বলেন, রাজীব হায়দার বলেন, তসলিমা ভাই বলেন, এদের বই বাহির করেন, আর মওদুদি জামাত শিবিরের সিলেবাসের বই বাহির করেন, এদের বইয়ের চাইতে এদের বইয়ে নবী এবং সাহাবায়ে কেরামকে বেশি গালি দেওয়া হয়েছে, আমরা প্রমাণ করে দেব, তাদের বই নিয়ে তারা বসে। এরপরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমরা সবাই আন্দোলন করছি না? রাজীব হায়দারের বিরুদ্ধে করছি কি করছি না? আপনাদের কানাইঘাটে কয়জন লতিফ সিদ্দিকীর পক্ষ নিছে? পুরো কানাইঘাট জেলায় থানায় একজন আছে যে লতিফ সিদ্দিকীর পক্ষ নিছে? নিছে? মওদুদির পক্ষে কতটুকু, কয়জন আছে? এরপরে বলে কি এটা বলার এখন সময় না, ওইটা আবার বলার সময়। তসলিমা নাসরিনের
অনুসারী একজনও আছে কানাইঘাটে। তসলিমা নাসরিন 1994 সাল থেকে দেশের বাইরে, তার বিরুদ্ধে প্রত্যেক মহবিলে বয়ান হয়। লতিফ সিদ্দিকী তার মন্ত্রিত্ব গেছে, এমপিত্ব গেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, এবং তার কোনো নাম নাই এই দেশে, এরপরেও তারও বিরুদ্ধে বয়ান আছে না? কিন্তু যে ফিতনা ঘরে ঘরে পৌঁছে গেছে, বাংলাদেশের আর কোনো ফিতনা নাই, এরকম কোনো বাতিল নাই যেটা প্রত্যেক এলাকায় প্রত্যেক থানায় আছে। আছে একমাত্র মওদুদি জমাত। বাংলাদেশের মনে হয় কোনো থানা নাই, কোনো ইউনিয়ন নাই যেখানে মওদুদির উম্মত নাই। এরপরে বলে কি এগুলো বলার এখন সময় না। বাকি যত ফিতনা আছে আপনি কাদিয়ানির এক এলাকায় পাইবেন, আমাদের এদিকে কাদিয়ানি নাই, খ্রিস্টান নাই, কোন এলাকায় লামজবি আছে, কোথাও বেদাতি আছে, এখানকার অঞ্চলে বেদাতি নাই। তাইলে এক এক ফিতনা এক এক অঞ্চলে, কিন্তু মওদুদি ফিতনা বাংলা বলে এটা বলার সময় না। এরপরেও কি বোঝা যায় না এরা কারা? এরা সত্যবেশী মওদুদিবাদী। নতুবা তোর ভালো লাগে না, নতুবা তুই যদি বয় করো, তুই বলিস না, বললে তোর কষ্ট হয় কেন? মওদুদি তো একটা বাতিল, এটা তো তোমরাও স্বীকার করো, তাহলে মওদুদিদের ব্যাপারে তোমাদের কষ্ট হয় কেন মওদুদির ব্যাপারে বললে? আমি যে কথাই ছিলাম মনে আছে, তারা বলে কি আমরা শুধু কোরআন মানি হাদিস মানি। কোরআন এবং হাদিসে আল্লাহ আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরাম ঈমান এবং আমলের নমুনা, ঈমান এবং আমলের মাপকাঠি। আর তোমরা বলো আল্লাহর রাসূল ছাড়া কেউ মাপকাঠি না, সাহাবায়ে কেরামও না। সাহাবায়ে কেরামকে খারাপ বানানোর জন্য, বিদআতি বানানোর জন্য মিথ্যা ইতিহাসের কিতাবের ইবারত এনে মিথ্যা অনুবাদ করে মিথ্যা অর্থ তুলে সাহাবায়ে কেরামকে বিদআতি বানিয়ে কাদেরকে খুশি করতে চাও তোমরা? আর একটা কথা দেখাই আমার কথা শেষ করতেছি। দেখেন সাহাবায়ে কেরাম মওদুদি কি লিখছেন, এই পয়েন্ট দেখাই শেষ। তাফসীরুল কুরআন 3য় খণ্ড সূরা আলে ইমরানের 99 নম্বর টিকায় মওদুদি লিখছেন, এই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম ওনাদের ভাষায় পরাজিত হয়েছেন। আসলে তো পরাজিত হন নাই, তো ওনাদের ভাষায় পরাজিত হয়েছেন কি জন্য? ওনাদের সমাজে ব্যাপকভাবে সুদখুরি ছিল। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের সমাজে নাকি ব্যাপকভাবে সুদখুরি ছিল, সবাই সুদ খাইতেন আর সুদ দিতেন। দেখেন ভাই পরিষ্কার লেখা, বাংলাদেশের কোন নাস্তিকও এই কথা বলে নাই, সাহাবায়ে কেরাম সবাই সুদ খাইতেন। আর এই সুদখুরির কারণে সাহাবায়ে কেরামের মধ্যে লোভ লালসা ছিল, কৃপণতা, স্বার্থপরতা ছিল, ঘৃণা, শত্রুতা ছিল, হিংসা ছিল। এর কারণেই নাকি উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে। কি বলছে? সাহাবায়ে কেরামকে সুদখুর বলছে। সুদখুরির কারণে তাদের মধ্যে লোভ লালসা ছিল, কৃপণতা, স্বার্থপরতা, ঘৃণা, বিদ্বেষ, হিংসা। কতটা গালি দিচ্ছে সাহাবায়ে কেরামকে? লোভী, কৃপণ, স্বার্থপর। তাদের মধ্যে ঘৃণা ছিল, শত্রুতা ছিল, আর তারা সবাই হিংসুক ছিলেন। এই জন্য তারা উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে। আর এগুলো আসতে থেকে এই দোষগুলা সুদখুরির কারণে। আপনারা বলেন এই কথা কোন মুসলমান আল্লাহ রাসূলের ব্যাপারে বলতে পারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতে পারে? নাস্তিক বললেও তো কালকে আন্দোলন শুরু হয়ে যাবে। এই যে গত 2-3 দিন আগে দেখছি একটা বয়ান, মিজানুর রহমান নাজরানি একটা হাদিসের অনুবাদ করে বলতে লজ্জা করে বলতেছে আল্লাহ রাসূলের মহফিলে নাকি একজন মহিলা আসে আল্লাহ রাসূলকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। আল্লাহ রাসূল তার দিকে ভালো করে তাকাইছেন, দেখছেন, দেখিয়া এই তার শরীরের যে ফিগার আছে এটা নাকি আল্লাহ রাসূলের পছন্দ হয়। আল্লাহ রাসূল বলছেন এই ফিগার আমার সাথে মানায় না, এই জন্য আল্লাহ রাসূল রিজেক্ট করে দিয়েছেন। আপনারা বলেন এই ভাষা নবীর ব্যাপারে কোন মুসলমান বলতে পারবে কখনো? শরীরের গঠন দেখছেন ভালো করে তাকাইয়া, এরপরে কি বলছেন যে এই ফিগার আমার সাথে মানায় না, এই জন্য রিজেক্ট করে দিয়েছেন। হাদিস বলে বলতেছে। আমার কথা আগেরটা স্মরণ আছে যে তারা বলে কোরআন হাদিস, কোরআন হাদিস বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা মানে না। তাইলে কোরআন হাদিস মানছে? এটা তো কোন হুজুরের ফতোয়া না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নবী এবং সাহাবায়ে কেরামের সঠিক পথে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।